আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, চা খাওয়া কমপ্লিট হয়েছে কম বেশি? আস্তে আস্তে যারা এই ফাঁকা জায়গাগুলো আছে এখানে চলে আসবেন, কারণ এই সমস্ত জায়গাগুলোতে শয়তান থাকে না থাকে না, আপনারা জানেন তো। আপনারা আপনাদের ছেলে বা মেয়ে যখন স্কুলে যায় তো নাকি? আপনার ছেলে যায় তো, তখন কি করেন? ফার্স্ট বেঞ্চিতে বসতে না লাস্ট বেঞ্চিতে? বলে ফার্স্ট বেঞ্চিতে বসবে, তাই না? তো আপনারা এখানে এসছেন, এটা হচ্ছে ক্লাস। আমরা তো আর স্কুলে বা মাস্টার ভর্তি হতে পারবো না। এই ক্লাসে সবাই ঢোকেও না, আর সবাই ঢোকার চান্স আছে, সুযোগ আছে, সুবিধাও আছে, কিন্তু সবাই ঢোকে না। যেখানে ফাঁকা আছে বাবু একটু সামনে সামনে ছেলের মতো ভাবেন না, একটু আগে আগে আসেন। আর মুসলমান হয়ে ছেলেমেয়েরা, মেয়েরা, তরুণেরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ পাকের ওই নাফরমান বান্দাকে বলবে, এ আমার বান্দা, দুনিয়া জমিনে তোকে আমি 60 বছর হায়াত দিয়েছিলাম, দুনিয়া জমিনে আমি তোকে 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 70-60 বছর হায়াতের ভিতরে তুই কি করেছিস? আল্লাহ পাকের বান্দারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আমি তেমন কিছুই করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে বলবে, এ আমার বান্দা, দুনিয়া জমিনে তুই কিছুই করতে পারিস না, ঠিক আছে, তোর কাছে কি করো? আরে গোলামারা, আমি আল্লাহ আমার কথা বলি নাই, আমি আল্লাহ আমার কথা কি তোর কাছে প্রচার করে নাই? বান্দা তখন বলতে থাকবে, ও রব্বি আল্লাহ, আমার কাছে মৌলানা সাহেব আসতো, ইমাম সাহেব আসতো, মৌলভী সাহেব আসতো, এমন করে মুসলমানের আসতো, আমাকে বলতো সত্য ধর্মের কথা, কিন্তু না না না, আমি তাদের কোনো উপকার করে তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। আল্লাহ বললো, এ আমার বান্দা চলে যা, চলে যা, এই আমার ফেরেশতারা আমার এই বান্দাটাকে টেনে 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 জাহান্নামে পাঠিয়ে দাও। বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে, এই আমার বান্দাটাকে টেনে টেনে তোমরা জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো জান্নাত এবং জাহান্নাম কিয়ামত সমাপ্ত হয়ে যাওয়ার পরে, কথা ঠিক না বেঠিক? জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, কিয়ামত সমাপ্ত হয়ে যাওয়ার পরে তো। কিন্তু রাসূলুল্লাহ যে বলেছেন দুনিয়ার জমিনে, ওখানে আছে আমি যে কথা বলছিলাম, একটুখানি ঘুরিয়ে দিলাম কথাটা। দুনিয়ার জমিনে তোমরা যেখানে জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ওই জান্নাতের বাগানে বসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোন জায়গাগুলো জান্নাতের বাগান? আপনি আমাদেরকে বলেছেন যে যখন কিয়ামত সমাপ্ত হয়ে যাবে তারপরে জান্নাত, তারপরে জাহান্নাম। দুনিয়ার জমিনেও কি আবার জান্নাতের বাগান আছে নাকি? এইভাবে সাহাবায়ে কেরামরা আরজ করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ক্বালা ফালাকুল যিকির, যেখানে আমি রাসূলুল্লাহ আমার কথা আলোচনা করা হয়, আমার আল্লাহ পাকের কোরআনের কথা আলোচনা করা হয়, আল্লাহর ওলিদের কথা আলোচনা করা হয়, ওই জায়গাগুলো আর ফুটবল খেলার মাঠ থাকে না, আর উঠান থাকে না, রাস্তা থাকে না, ঘাট থাকে না, আর ক্রিকেট খেলার মাঠ থাকে না, ওই জায়গাগুলো আল্লাহ পাকের জান্নাত হয়ে যায়। ওই জায়গাগুলো আর ক্রিকেট খেলা, ফুটবল খেলা আর উঠান থাকে না, যেখানে আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহর ওলিদের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটা ওই সময়ের জন্য জান্নাতের বাগান আমার আল্লাহ করে দেয়। এই জায়গাটা আর উঠান নেই, এই জায়গাটা আর মাঠ নেই, এই জায়গাটা এখন জান্নাতের বাগান। কথা ঠিক না? এই জায়গাটা যে এত কতটা মারাত্মক বরকতপূর্ণ হয়ে গেছে, আমার আপনার যদি চোখ থাকতো আমরা দেখতে পেতাম ফেরেশতা
এখানে ঘোরাফেরা করছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এ সাহাবীরা, তোমরা যেখানে জান্নাতের বাগানকে প্রতিষ্ঠিত করবে, যেখানে আমি রাসূলুল্লাহ আল্লাহর কথা, আল্লাহর ওলিদের কথা আলোচনা করা হবে, ওই জায়গায় তোমরা বসবে, ওই জায়গায় বসে অনেক নেকি তোমাদের দিকে আমার আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি মাফ করো, ওই জায়গায় বসে আর কি কি আমরা লাভ পাবো? আল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি ওই জায়গায় বসে কোরআনের কথা শোনো, হাদিসের কথা শোনো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি না বলো, ওই জায়গায় যতক্ষণ তোমরা বসে থাকবে ততক্ষণ তোমার জীবন সগীরা করে খাজা করো কেন আল্লাহ মাফ করে। আর যদি বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা এখানে বসে থাকবো সুবহানাল্লাহ হুজুর বলতে বলেছে, তাও যদি না বলি, তাও আমাদের জীবন থেকে, কিন্তু বলি না আমরা সুবহানাল্লাহ নামটা বলি তো, এটা আরো সওয়াব। যদি কেউ নাও বলে বসে থাকে ওই জায়গাটা, তবুও আমাদের জীবন থেকে সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। মানে ছোট ছোট যে সমস্ত গুনাহ, দেখেন বলবেন হুজুর বড় গুনাহগুলো তো আর মাফ হয় না, বড় গুনাহ মাফ হয় না। দেখেন এই ছোট ছোট গুনার কারণেই আমরা কিয়ামতের মহাময়দানে ধরা পড়ে যাব। বাবাজি বলেন তো, যদি কোনো ব্যক্তি এই রাস্তা দিয়ে যায়, হোঁচট খায় কিসে? ঘরের বেদে নাকি ছোট্ট ইটে? ছোট্ট ইটে, বুঝতে পারছেন না? ধরে নিন এই ঘরটা হচ্ছে বড় গুনাহ আর ছোট্ট ইট হচ্ছে ছোট গুনাহ। আমি হচ্ছে আল্লাহর বান্দা, তাহলে আমি কি করব? এই ঘরে যদি আমরা তো যেতেই পারবো না, কিন্তু ছোট ইটে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আর এই ছোট ছোট গুনাহগুলো দিয়েই তো বড় একটা ঘর হয়ে যাচ্ছে, বড় গুনাহ। সেই কারণে আমাদের জীবন থেকে যে সমস্ত সগীরা গুনাহগুলো আছে, এখানে বসে থাকলে আমার আল্লাহ মাফ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে জায়গাতে এই জান্নাতের বাগান প্রতিষ্ঠিত করা হবে, যে জায়গাতে এই জান্নাতের বাগানকে কায়েম করা হবে, ওই জায়গাতে এত বরকতপূর্ণ আমার আল্লাহ করে দেবে। 1 বছর পর্যন্ত আমার আল্লাহ পাকের রহমত এবং বরকত ওই জায়গায় নাযিল হতে থাকে। এখান থেকে আমরা চলে যাব, কয়েক ঘন্টা পরে এখান থেকে আমরা চলে যাব, কিন্তু রাসূলুল্লাহর কথা সবচেয়ে সত্য। বাবা আল্লাহ নবী বলেছে, এই জায়গাতে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত বরকত নাযিল হতে থাকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কিন্তু শর্ত হলো একটা, এই জায়গাতে শরিয়াত বিরোধী যেন কোনো কাজ কর্ম না হয়। এই জায়গাতে যতদিন শরিয়াত বিরোধী কাজ কর্ম না করা হবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই জায়গাতে রহমত এবং বরকত নাযিল করতে থাকবে। কতদিন? 1 বছর। আর 1 বছরের ভিতরে যদি এখানে গান বাজনা আবার চালু করেন, ধরেন এখানে মাহফিল হলো, 3 মাস পরে আবার এখানে ড্যান্স হলো, কি হলো? ড্যান্স হলো। তাহলে এই জায়গাতে ওই 3 মাস পর্যন্তই রহমত বর্ষণ হবে, তারপরে আর রহমত হবে না। বুঝছেন কথা? বুঝে এসছে? তাহলে প্রতিটা স্থানে যেখানে আমাদের রহমত আল্লাহ বরকত পাওয়ার দরকার, সেখানে এইরকম মাহফিল তৈরি করবেন। অনেকে বলে যে এইরকম মাহফিল করে কোনো উপকার হয় না, বলে না? এই কথাটা খুবই খারাপ বাবা। দেখেন খুব ভালো করে বুঝবেন, ছোট্ট ছোট্ট কথা বলছি, ভালো করে বুঝবেন। অনেকে বলে যদি মানুষ মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, ওই টাকাগুলো তোমরা মাদ্রাসাতে দিয়ে দাও, এই মসজিদের মুসল্লিদেরকে খাওয়াতে হবে না, বলে না? এই কথাটা খুব খারাপ। কারণ দেখেন আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে না নেই? হ্যাঁ, ধরেন
মাদ্রাসাতে যে সমস্ত ছাত্রগুলো পড়ে এই গ্রাম থেকেই তো আপনারা দিয়েছেন, দিয়েছেন তো। কথা হচ্ছে আপনারা যদি না বোঝেন, না জানেন যে মাদ্রাসাতে ছাত্র দিলে কি উপকার হয়, কি লাভ হয়, এটা যদি না জানেন, বাবাজি 5 বছর পরে কি আর মাদ্রাসা থেকে ছাত্র দেবে বলে মনে হয়? এইরকম মাহফিল থেকেই তো শিখেছে যে মাদ্রাসাতে ছাত্র দিতে হবে, আলেমের বাপ হয়ে। এমন করে যদি কোনো ব্যক্তি তার ছেলেকে কোরআনের হাফেজ করে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, এইরকম মাহফিল থেকেই তো শিখেছেন। আমার যে বাপ দাদু আছে এরকম মাহফিল থেকেই তো শিখেছে, তারপরে তো আমাকে মাদ্রাসায় দিয়েছে। এইরকম মাহফিল থেকেই শিখেছেন। ধরেন আপনার কথা অনুযায়ী 5 বছর এইরকম কোন মাহফিল এই গ্রামে হলো না। মসজিদ যে মানুষ মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, আপনার কথা অনুযায়ী সমস্ত টাকা মাদ্রাসা দিয়ে দিলাম। আমাদের থেকেই যে সমস্ত ছাত্রগুলো যাচ্ছে বা যাবে, বাবাজি বলেন তো আমাদের মন তো আর এদিকে নেই। কারণ আমরা শিখতাম, এই সমস্ত মাহফিল থেকে শিখতাম যে ছাত্রদেরকে দিতে হবে। আমাদের কাছ থেকে যদি ছাত্র যাওয়া বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে না? যাবে না? যাবে তো। সেই জন্য সর্বপ্রথমে মাদ্রাসাতে তো টাকা দিতেই হবে, ওখানে তো ট্রান্সফার করতেই হবে। তার আগে যেখান থেকে ছাত্রগুলো যাচ্ছে তাদেরকে বোঝানোর মতো মাহফিল করার দরকার আছে না? না, জোরে বলেন আছে না? অবশ্যই আছে। কারণ এখান থেকেই তো আমরা পড়াচ্ছি, আমরা বুঝছি, আমরা জানছি যে মাদ্রাসাতে ছাত্র পড়ালে কি হবে। আর আপনার কি মনে হবে, এইখান থেকে অনেকেই আছে যারা বলবে যে দেখেছো সে কৃষ্ণনগর থেকে ওই এলাকা থেকে একটা মৌলানা সাহেব এসেছিল, ওয়াজ নসিহত করেছিল। আমার মনের আশা যে আমার একটা ছেলেকেও মাদ্রাসাতে দেবো, ওনার মতো ওয়াজ নসিহত করবে। এইরকম মাহফিল হতে 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 আপনার মনে সাড়া দেবে না? দেবে না? বলেন দেবে তো। এইভাবে তো আপনার ছাত্রকে, আপনার নাতি নাতনিকে, অনেকে আছে যে আমি আনিসুর রহমান, আমার নাম আনিসুর রহমান, অনেকে বলে যে হুজুর আপনার ওয়াজটা শুনে খুব ভালো লেগেছে, এই লেগেছে, তাই লেগেছে, তো একটা কাজ করেন, আমার একটা নাতি হয়েছে, আপনি যে মাদ্রাসায় ভালো লাগে সেই মাদ্রাসায় দিয়ে আসেন। তাহলে আমি যদি ওনাদের সম্মুখে ওয়াজ না করতাম, নসিহত না করতাম, তাহলে ওনারা কি মাদ্রাসায় ছাত্র দিত না? এই কোন ব্যক্তি আদায় করতে আসলো, সেই আদায় করা দেখে কি আপনি মাদ্রাসায়